ওস্তাদজি, আমি একটা বিষয় জানতে চাই। আমার বিবাহিত নারী ভালো লাগে। আমার এলাকার একটা ভাবিকে খুব ভালো লাগে। এখন ভাবিও আমাকে খুব ভালোবাসে। আমরা কি এখন পালিয়ে বিয়ে করতে পারবো? এ নিয়ে কিছু বলেন। ওয়াল মহসানাতু মিনান নিসায়ে, যারা বিবাহিত রমণী তাদের ব্যাপারে কোরআন বলছে মহসানাত। মহসানাত মানে ক্যান্টনমেন্ট, তারা সুরক্ষিত দুর্গে আছে। তুই ক্যান্টনমেন্টে চাইলে তো তোরে মারিয়ে লেবে সেনাবাহিনী। মহসানাত মানে কি, তিনি এক হাজব্যান্ডের অধীনে আছেন ক্যান্টনমেন্ট। তুমি কেন পালিয়ে বিয়ে করবা? তুমি পরকিয়া করতেছ, খবরদার, মারাত্মক কবিরা গুনাহ। তুমি তাকে ডিস্টার্ব করিও না। আমার প্রিয় ভাবিকে অনুরোধ করব, আল্লাহকে ভয় করো। আপনার প্রিয় স্বামীর আপনি আমানত রক্ষা করে চলুন। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে কবুল করুন। আচ্ছা, এত বড় প্রশ্ন বেটা কোন দিন দিই বেটা? ছোট ছোট এক লাইনে প্রশ্ন করবি বেটা? দূর বেটা। হুজুর, আমার বোনের বিদেশে মোবাইলে এক ছেলের সাথে বিবাহ হয়েছে প্রায় 3 মাস যাওয়ার পরে। এখন ওদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। এখন তারা আবার মোবাইলের তালাক দেওয়ার চিন্তা করে। এখন বিদেশ থেকে মোবাইলে তালাক দিলে তালাক হবে কিনা, সাক্ষীরা টাকি রাখি সিস্টেম করলে ওই যাইব 1 তালাক 2 তালাক, যে তালের বিয়ে হে তালের তালাক, কিতা করব? সাক্ষী রাখি দিয়ে বলতে হইব আর কি, কিতা করবি আর। আহা আল্লাহ রে। হুজুর, আমি আকলিমা নয়ন, নাম ইউজ করস তোরা বেড়া, দূর বেড়া। আমার মা বাবা তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। এখন তারা হজ করতে যাবে। আমি কিছু বললে তারা রাগ করে, বলে মেয়েদের বিবাহের পরে বাবার বাড়ি থেকে কোনো সম্পদ পায় না। এ নিয়ে কিছু বলেন, আমি ভিডিওটা তাদেরকে দেখাবো। হ্যাঁ প্রিয় বোন আকলিমা, আপনি আকলিমা নয়ন, নয়ন কি জামাইয়ের নামে না? নয়নের নাম লেন যাইত না, হাজব্যান্ডের নাম দিবে, বাপের নাম দিবেন। আপনার আব্বা আম্মা তো মরেন, আপনি কেমনে মালিক হয়েছেন? মরলে মালিক হবেন, খবরদার। তো তাদেরকে বুঝাইন, আব্বা কারো নামে দিয়েন না সম্পদটা, আমরা ফরাইজ মোতাবেক ভাগ করে নিব। খবরদার বাপেরা সিটারি করিও না। আর বাড়ির জায়গা জমি, বাড়ির জিডে আছে বাড়ি, তোরা যদি মাইয়েরা হাঁসগে বেসস তো বাইরে তো থাকতে ইতো না, বাড়ি তো বস্তি থাকি যাবে। তোরা বাইরের জায়গাটা নিচ্ছে, বাইরে অনেক সময় বাইরের জায়গার খোঁজ করতে করতে বাইরে আবার ভিক্ষাকরণ লাগে। মাইয়া করে আল্লাহ বংশের কুরাইল, বংশের কুরাইল। তা বাইরা কিন্তু আবার বলিস না, বোনেরা বিপদে পড়লে বাড়ির পয়সা করি এভাবে দিস, আস্তে আস্তে দিবি, আর কিতা কর। আর হাতরে গাঁতের মার্কেট টার্কেটের ঠিকভাবে দিবি, আল্লাহ যেভাবে বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আশা করি আকলিমা নয়ন, প্রিয় বোন, আপনি আপনার আব্বা আম্মাকে এই ভিডিও আপনি শেয়ার করবেন। প্রিয় হুজুর, আমি ঋণ নিয়ে প্রবাসে এসেছি। আমার খুব ইচ্ছে করতেছে বিয়ে করার জন্য। ঋণের টাকা শোধ করতে পারি নাই, তাই দেশে গিয়ে বিয়ে করতে পারতেছি না। এইদিকে আমার বয়স 28 শেষে হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমার বিয়ে করা জরুরি নাকি ঋণ শোধ করা জরুরি? দোনোটাই জরুরি। বিয়ে না করলে যদি জিনা করি গেলাস, দোনোটা কিস্তি লবি আর কি, সুদ ছাড়া। দোনোটা চালা, আল্লাহর উপর ভরসা করি। আর যেহেতু ঋণে তো ডুবি গেছ, বিয়ে করি গেলা, হিতির দোয়ার বরকতে ঋণ শোধ হয়ে যাব, ঠিক কিনা? আর অজ্ঞা হলাম আইয়া যদি আনতি আরস মাসুম বাচ্চার দোয়ার বরকতে রিজিক আইব, রিজিক আইতে চাইলে ঋণ শোধ হয়ে যাব। শুধু বিয়া, শুধু কিতা কিতা করবি? করবি। তৃতীয় বিশ্বযুদ্ধ আইয়ার খালি থাকছে করিয়াল, আল্লাহর উপর ভরসা করি বেটা। হুজুর, আমার স্বামী মারা গেছে আজ 8 বছর। আমার 2টি সন্তান আছে। এক সন্তানকে বিবাহ দিয়েছি, আর একজনকে করাই নাই। এখন আমি একজনকে ভালোবাসি, ওনার ঘরে ওনার স্ত্রী আছে। এখন আমরা গোপনে বিয়ে করতে চাই। এখন আমরা এলাকায় কোনো হুজুর দিয়ে বিয়ে করতে চাই। আচ্ছা, চাই না। এলাকার বিয়ে করলে জানাজানি হয়ে যাবে। এখন আমরা কিভাবে বিয়ে করে মেলামেশা করতে পারবো? সাক্ষী রাখবেন আর বিয়েটা রেজিস্ট্রি করবেন। বিয়েটা তো জনগণের সমালোচনা করিয়ে মারিয়ে লেছে। পুরাটা দেশে যে একটা বাইরা লইব, ওই আবার দনগা চৌটি আত্মহত্যা করে মারি যাইব। নাউজুবিল্লাহ। বিয়ে করলে নবীজি শুনলে দোয়া করতেন, বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, তোমাদেরকে রিজিক দেখ। আর আঙ্গ দেশের সমালোচনা করি আমরা। আপনি বিয়ে করতে পারেন, গোপন কি আপনি সিস্টেম করেন, এক জায়গা বাসা টাসা ভাড়া লইবেন, ভাইয়ের সাথে আপনি একসাথে হবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার নাগরিক অধিকার, ইসলাম আপনাকে এই অধিকার দিয়েছে। ছেলে মেয়ে শুনলে সমস্যা কি?
হেতে শুনলে হবে। সেদিন না এক ছেলে প্রশ্ন করছে নোয়াখালী, বাপ কখন আর আব্বা বিয়ে করে না, আরও করায় না, পোলা ইঞ্জিনিয়ার, কই আর আব্বা মঞ্চে আছে, ওমা ঠিকই বাপুদ্দনগা ফ্রেন্ডের মতো, কজন আর হতে অন বিয়ে করতে গেলে আয় করাই দিও। তো ওই মা মরি গেছে আর কি হলার, আর আব্বারও বিয়ে করতে কোন আইও করিও। বিয়ে কোনো শরম নয়, এটা ইবাদত। এটা কি সবচেয়ে শরম হচ্ছে জেনা করা। প্রিয় বোন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আপনি বিয়ে করে ফেলেন। ইবলিসের সাথে ফাইট করার কোনো দরকার নাই। আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন। হুজুর, রমজান উপলক্ষে মানুষ অতিরিক্ত বাজার সদাই করে, এতে দোকানদার দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, এতে করে আমরা বিপাকে পড়ে যাই। তাহলে এটা কি রমজানের প্রস্তুতি? ন, আমি রমজানের এক সপ্তাহ কিছুই কিনতাম না। আগে কি আর ঘরের যা খানা আছে এদিন কি গজব হচ্ছেনি? আগের খানা এটি শেষ হোক না, সিরিয়ালি রমজান খানা, রমজানের স্পেশাল প্রস্তুতি আর গরো নাই। সোজা কথা, সিরিয়ালি যেদিন যেটা শেষ হয় সেদিন। তোরা 40 কোটি মানুষ যদি এই রমজানের এক সপ্তাহে সব কেনস, এশিয়ান হাইওয়ে লাইন হইল 4 লেন, 2 লাইনে যায় 2 লাইনে আইয়ে, তোকে বন্দর হইল একটা ইয়েন্দি। তাইলে 1000 কোটি মানুষ ব্যাকি মিলি ট্রাক ইডি চালাইলেও তোর রিজিকিডি নি দোয়ানো হোঁসে চাইতো না। ব্যবসায়ীরা তোরে কোবাইতো না, কিতা করবো? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী? হ্যাঁ, দাঁড়িয়ে একটু বাম্পার লস্তা, কে দায়ী? তুই রোজাদার। সিটার কথা কার বেড়া, তুই সাধারণ মানুষের হেডলাতি দিতি আন্ডসের বেড়া। তোর কারণে গরিব গুলো না খাই মরবো। রোজা আছে গরিবের ঘর কানা দিবে লাই, উল্টা তুই 5 কেজি 10 কেজি যাইতে আইতে না। রোজা রাজির দিন আইয়ের আন্টিরা আন্টি আন্টি বাজার করবে, বাবিরা 10 রোজার হরে হে বুড়ি মার্কেটে যাইয়াতে কাপড় শুরু করে দিছে, কাপড় কেনে এক অটো লইছি হিতি 5 কেজি 10 কেজি চিনি, 5 কেজি গোলালু আদমন, বুট 10 কেজি, মাগো হিতি নিজে 300 কেজি লইছে। তো এক হেতি যদি 300 কেজি লয়, তো গরিবার কিটা? গরিবার তো বাজারে তো কিচ্ছু হইতো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল মার্কেট। ওরে ভাই রে ভাই, রমজানের প্রস্তুতি হয়েছে, নামাজ কেমনে বেশি পড়বি, কোন সূরাটা পড়বি, কোন ইবাদতটা করবি, তাহাজ্জুদ কিভাবে পড়া যায়, ছেলে মেয়েকে নিয়ে মিটিং করবি সেটা। আর একটা প্রশ্ন, হুজুর আমি গত 2 দিন আগে রাগের মাথায় আমার স্ত্রীকে 2 তালাক পর্যন্ত বলেছি, 3 তালাক বলি নাই, এতে কি আমার স্ত্রী কি তালাক হবে না আরো 1 তালাক পাইব? তো বউনও আছে, রশি একটা আছে আর কোন রকম। রব সম্পর্কে বাজে চিন্তা আসলে কি করা উচিত? সূরা ফালাক পড়বেন, নাস পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়বেন, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এবং ওই সময় নিজের ইমানকে কিভাবে হেফাজত করা যায় বেশি বেশি আল্লাহ জিকির করবেন, ইমান হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আপনার কাছে একটা প্রশ্ন, রোজা অবস্থা ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা জানালে ভালো হয়। এটা তো একটা মেডিসিন, তো এটা তো বিতে যায় ইনহেলার, আপনার রোজা তো ভাঙবেই। খবরদার এটা ইউজ করবেন না, বেশি অসুস্থ হলে আপনার রোজা ভেঙে ফেলেন। আচ্ছা, বিয়ের বয়স হয়েছে, বাসা থেকে বিয়ে করাচ্ছে না, আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে কিভাবে পাবো? তাকে পাইবেন, আপনি বিয়ের প্রস্তাব দিবেন, আপনি জিকির করবেন, নামাজ পড়বেন, চাকরি করবেন, মা বাপের কইবেন মা এগো বিয়ে করার না গো মা, এগো মা কলজাহারি যত গো মা, বন্ধু বান্ধবের দিয়ে মা বাপ রাজি খুশি করাইবি, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাব। আমিন। ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়বি, রব্বি হাবলি মিনাস সালিহিন পড়বি। তারপরে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম, এই আয়াতগুলো পড়বি। তারপরে এই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এই আয়াতগুলো বেশি বেশি পড়লে আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে বিয়ে করাইয়া দেবে। পড়ে আমিন। সর্বশেষ প্রশ্ন, হুজুর ভালোবাসা নেবেন, কই দিলি ভালোবাসা? খালি আফসারি বাইরে লাল গোলাপের শুভেচ্ছা, গোলাপ দেয় না, শুধু মুখে মুখে গোলাপ। সিটারি রে। একটা জিনিস আমাকে কষ্ট দেয়, আমি একজনের বউকে পালিয়ে ভালোবেসে বিয়ে করি, তারপরে 3 লক্ষ টাকা দেন মোহরে। ওই মেয়ের সাথে আমি 3 মাস সংসার করার পর ওই মেয়ে আবার ওই স্বামীর কাছে চলে যায়, আমিও আবার বিয়ে করি, কিন্তু আমি ওই মেয়েকে এখনো ডিভোর্স দেই নাই। এখন আমার প্রশ্ন হলো, আমি কি ওই মেয়েকে দেনমোহরের টাকা দেওয়া লাগবে কিনা?
ইসলাম এ বিষয়ে কি বলে এবং আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিনা। তা আপনি ফালি বিয়ে করছেন তো আরেক বেটার বউ হেডে ইদ্যত পালন না করলে তো বিয়ে হয় না। আর ইদ্যত পালন করলে যদি ওইভাবে ডিভোর্স দেয়, তালাকের মালিক তো আপনার ওই স্বামী। তো যাক, যেহেতু সে এ দিয়ে আপনি সিস্টেম করে বিয়ে করছেন, আপনি মহারানা তাকে দিতে হবে, আমার ওই প্রিয় বোনকে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, ফেতনা থেকে বাঁচান। আচ্ছা, আমি ইমাম হয়ে আমার স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে ঘরে জামাত করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। ওই সিরিয়াল আগে ছেলে করে খাড়া করাবেন। ছোট্ট শিশু ছেলে হইলে ছেলে আগে, এরপরে বাবিরে, তারপরে আপনি খাড়াইবেন, সেখানে পড়তে পারবেন। শেখ ফরিদে প্রশ্ন করছে, মৌলভী শেখ ফরিদ, মাশাআল্লাহ। প্রিয় হুজুর, ফিনাকি দাদা ও সাংবাদিক ইলিয়াস আচ্ছা ভিডিও শেয়ার করে দাদার কিতা ভেরিফাই পেজে পোস্ট করে আপনাকে সালাম জানিয়েছে। ইহদিকুমুল্লাহ। ইলিয়াস ভাইয়ের জন্য সালাম। আমার ইলিয়াস ভাইকে আল্লাহ কবুল করুক। ফিনাকি দাদাকে আল্লাহ নেক হায়াত দেখ। আল্লাহ যাতে আমার ভাইকে ইসলামের জন্য কবুল করে। কি পরিমাণ একজন ফিলোসফি উনি, জাতি ওনাকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো। মহব্বত করে আমার প্রিয় মানুষটাকে ইমানের জন্য কবুল করো আল্লাহ। এত ভালোবাসার মানুষগুলোকে যদি জান্নাতের না পাই আল্লাহ, তাহলে তো এই ব্যথা কাকে বলবো আল্লাহ। তুমি আমার প্রিয় ফিনাকি দাদাকে কবুল করো, ইলিয়াস হোসেন ভাইকে নেক হায়াত দাও। পৃথিবীর যেখানে থাকবে তোমার রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে স্কট দিয়ে পাহারা দাও, নিরাপত্তা দাও আল্লাহ। তুমি তাদেরকে তোমার রহমতের সাগরে অবগাহন করাও। আমিন। হুজুর, রমজান মাসে বিয়ে করার বিধান কি? রমজান মাসে কি আলাদা বিয়ের বিধান আসেনি? অন্যান্য মাসে জান্নে করতে হেন্নে করবি। আবার বাসর ঘরের দিনের বেলা যাচ্ছে, রোজা অ্যাক্সিডেন্ট করবো হলে তুই তো অ্যাক্সিডেন্ট হইতো না, রোজা অ্যাক্সিডেন্টে যাব। হুজুর, আমি নুসরাত জাহান নূর। আমি আমার বড় খালাকে প্রায় স্বপ্নে দেখি এবং তিনি আমার সাথে কথাও বলে, কিন্তু তিনি মারা গেছেন। এখন আমি কি করতে পারি এই নিয়ে কিছু বলুন। আপনি তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, যা পারেন আল্লাহ বিল্লাহ করে দুরূদ পড়ে তার জন্য দোয়া করবেন। হয়তো আপনার সাথে ভালোবাসা ছিল, বা আপনি আপনার প্রিয় খালামণিকে নিয়ে কল্পনা করেন, এই জন্য আপনি তাকে দেখেন, দোয়া করবেন, তাকে দোয়ায় শামিল রাখবেন। প্রিয় ফারিয়া নূর, ধন্যবাদ আপনাকে। হুজুর, রাতে স্ত্রী বা সহবাস করে গোসল না করে সেহরি খেলে ওই রোজা বা সেহরি কবুল হবে কিনা? রোজা সেহরি তো ঠিকই আছে, ফরজ গোসল রয়ে গেছে, তবে নামাজ তো পড়তে পারতেন না তো। ওমা কি ফরজ গোসল করি খানা টানা খাইবেন। আর যদি দেখছেন যে আজান হয়ে যাব, বুঝছেন নি, তাহলে অন্তত সেহারি না খাইলে তো রোজা আটকিব। সেহারি গাই এলেবেন, তবে গোসল সর্বাবস্থা ফরজ, এটা করিয়ে নেবেন। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। হুজুর, রোজা উপলক্ষে মেয়ের নতুন শ্বশুর বাড়িতে ইফতারি ফাটানো হয়, ইসলামে এটা কতটুকু জায়েজ? হাদিয়া দিতে আছে, আবার না দিলে যদি মাইয়ারে শেষে তাহলে হারাম হইবে। কেমন এমনি যা দিতে পারে ঠাঁসাই দেখ। তবে এই সমস্ত ইফতারি হলো মানসি কি কইব, ইস্তার, ইস্তারের নাম মানসি কি কইব। নতুন খাস ইস্তার দেন, খাসি দেন। হইলে মাইয়ারে বিয়ে দিলে হইলে কোরবানে খাসি দিতে ওরে, আর মাইয়ারও খবর লয় না। এই সমস্ত চিটিংবাজি খাসি থেকে জাতি মুক্তি চায়। তাহলে শ্বশুর বাড়ির ইস্তার খাইবি, অসুবিধা নাই, তবে খাইবার লাই জিরবের হানি আলাচ্ছা। যদি দিত চায় মানা করছে হাদিয়া দিলে। এক বোনের প্রশ্ন, শাশুড়ি অত্যাচার করে, আমার স্বামী দেখেও কিছু বলে না, এখন আমার করণীয় কি? তো মার বিচার তো করতে চাইতো না, এখন এই ওয়াইফেরে সে মাইজ দি বাড়া রাখবে শক মার্কেটের কাছে, ঠিক নি রে? বউ শাশুড়ির খেদমত করতে বাধ্য নয়, তবে আপনার স্বামী আপনার শাশুড়িকে কিছু বলতে পারবে না, আলাদা করে গেলে আরেক দিকে নিতে হইব। সিস্টেম করে ফোন করে নিয়ে ঘটনা ঘটাই আইব, ডার্লিং তুমি এনে খাও, আনন্দ করো। মা যদি গো কিরে ইতির কি ইচ্ছত, ইতিরে যেভাবে শেষো মা তুই আগিতাম কব, তুই আফসারি হুজুরও আসনি ইডিনি করস। বললেন মা তুমি কোরআন সুন্নাতে দেখাও কোথায় আছে বৌমা তোমার সেবা শুশ্রূষা করিবে। সেবা শুশ্রূষা আমি করব, আমার উপরে ফরজ। আমি বান্দি দাসী রায় দিব, দরকার 3 গা বান্দি লইয়ানি ইউক্রেন থেকে,
এগুলো সহবাস করিও বাচ্চাটা চেহুড়াইম তোমার সেবা করবো কব আজি আস্তাকবিরুল্লাহ তুই ইডি কিতা কস আঙ্গ গোষ্ঠীর ভিতরে দুই বিয়ে আসেনি ইডি কিতা কস বৌমারে লইয়ান এই জন্য মেডিসিন হচ্ছে বউকে বহুদূর রেখে দিবেন না, ঠিক কিনা? আচ্ছা প্রিয় শায়েখ, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলে তারাবির নামাজ পড়লে রোজা হবে না। কথাটা কতটুকু সত্য জানতেছে। রোজা কোনো অসুবিধা হবে না, তারাবি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ আর কতটুকু হইবে, এটা বেশি দরফাকড় হবে না। ক্রিমিনাল লতে এটা সুন্নাহ ছেড়ে দেওয়ার যতটুকু গুনাহ এই এটার জন্য বেশি দরফাকড় নয়। তবে অনেক অসংখ্য নেকি এখানে আছে। তাই আমল লাইল এটা নবীজি পড়তেন সব সময়। এই নিয়ামত হাতছাড়া করবেন না, পড়ি আমিন। দণ্ডবিধি সিস্টেমে বললাম আর কি। প্রিয় হুজুর, অনেক শিক্ষক ক্লাসে ভালোভাবে পড়ায় না, যাতে করে শিক্ষার্থীরা তার প্রাইভেট পড়ে। এতে অনেক শিক্ষার্থীদের বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হয়। শিক্ষকের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া কি জায়েজ হবে? প্রাইভেট পড়ে টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু সিস্টেম করি প্রাইভেট না হলে ক্লাসও হেডে, ঠিক কিনা? এগোনের একরকম রাহ, এগোনের একরকম উসুলা তরি ফেডে হলো আনেরে, ঠিক কিনা? সুজুর 4 সতর্ক থাকুন। সতর্ক সবাইকে পড়াইবে, তবে প্রাইভেট পড়ানোর জন্য উৎসাহ দিতে পারেন। বলে এই ক্লাসে যে 35-40 মিনিট সময়, এটা তো জ্ঞান কম, তুই আমার কাছে প্রাইভেটভাবে আসিস, ভালোভাবে পড়ামো ইনশাল্লাহ। আমি প্রাইভেট পড়াই বিনা হইসা, তার তো মাল আছে রে ভাই, আর কাছে হইলে আমি আরো টেয়া দিই, 20,000, 50,000, 10,000 তহর তোরা, আমি উল্টা হইসা দিই। কারণ আয় তো করি না, এক ক্লাসে তো মাল জাল হইয়া লাই, আরে এ বোঝস না তো হিয়া না কিছু কচুর টেয়া দিই, কুইঁড়ের টেয়া হুজি আর কি, কথা বুঝতি? তো এভাবে প্রাইভেটের টাকা যায় আছে, অসুবিধা নাই, তবে এভাবে বাধ্য করিয়েন না, মারিয়েন না, কথা বুঝছেন নি? আর পরিমলের লাইনি হাতে 10 নম্বর বাড়াই দিবে, এ কথাকে মাইয়াবে এক গুণের দর্শন করে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার জাতিকে তুমি বুঝাও। হুজুর, আমার একটা মেয়ে বন্ধু আছে, আগে তার সাথে অনেক কথা বলতাম, এখন তার বিয়ে হয়ে গেছে 2 মাস। এখন সে আমাকে কল দিয়ে বলে বিয়ে করতে চায়, ওই স্বামী তার ভালো লাগে না, এখন আমি কি করব? আমার তাকে খুব ভালো লাগে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এখন এই যে তোর যে ফোন করে, তুই তার ফোন ধরাটাও তো জায়েজ নাই, ঠিক আছে নি? ও প্রিয় ভাই, তুমি প্রিয় বোনকে ব্লক করিবা, ব্লক করি তুমি তোমার প্রিয় বোনের জন্য দোয়া করবা, ওই হাজব্যান্ডের জন্য দোয়া করবা, আল্লাহ বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের সংসারটা তুমি টিকাও। তোমার মুসলমান ভাই তার ওয়াইফটারে তুমি ফরকিয়া করে নিয়ে আসলে মারাত্মক গুনাহ হবে। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে, যে সমস্ত মহিলাগুলোর বিয়ে হয়েছে তারা ক্যান্টনমেন্ট আছে, সুরক্ষিত দুর্গে, তাদেরকে বিয়ে করা তোমার জায়েজ হবে না। তুমি দোয়া করবে আল্লাহ বিয়েটা টিকাও। তবে বাইর মতো করি তবে যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, তুই তো ব্লক করছো থেতিরে, হেতি যদি আবার আয় ভাই তুই আরে বিয়ে কর, নয় শেষ, তাহলে কেন করবি? তুই কিচ্ছু করছ, আরো অপেক্ষায় থাকবি, দেখ জামাইয়ের লোকে কোনো রকম মিলে ঝুলে ফিডি ফাড়ি তিরে নেয় কিনা। দেখছ দে 3 তোহর পালন করিয়ে এলেছে, বিয়া টেকে না, তখন তুই সুন্দর করি প্রস্তাব দিবি, আঙ্কেল আসসালামু আলাইকুম, আরে নিয়ামত তো মাহরুম করছেন, লাভ হইল নি, কপালে লেখা ছিল তাকে পাওয়া হবে। যদি মাইয়ার বারা তোর এরপরও ফেডে, তুই ধৈর্য ধরবি, হুজুরের ধরবি, হুজুর ছান না, কলজাহাডি যার মাইয়াও বিয়া বই তো হাগল। তবে তুই যদি কোন রকম হুসলে টুসলে লইয়ানস, আল্লাহ দেখেননি, তুই যে আরেক মুসলমান ভাইয়ের বউটা নিয়ে আসলি রবের সামনে, সেদিন কি জবাব দিবি? ইত্তাকিল্লাহ ইয়া শাবাব, আমার আল্লাহকে ভয় করো। এই প্লেট, এই খানাটা তোমার প্রিয় ভাইয়ের অধিকার। তুমি তোমার ভাইকে বিবাহ বিচ্ছেদ থেকে তুমি সাগরে বাসাইলা, আল্লাহ তোমাকে বাসাইব। প্রিয় যুবক, তুমি তার সাথে প্রেম করি কথা বলিও না, শুভু আল্লাহরে দরখাস্ত মারো। আর তোমার হবু শ্বশুর বাইরে তা করে আল্লাহ আমার হাতের রিজিক লই গেছে গা,
তাকে ইনসাফ করো। ঘটনা ঘটায় কে? এইভাবে জয়নব বিনতে জাহাসের বিয়ের কিচ্ছাটাও হিডারে রে এগিয়া ছিল জায়েদের বউ, হুজুরের হালিককে হুতের বউ, কিন্তু দনকা বনে না। বিশ্ব সুন্দরী জয়নব বিনতে জাহাস, হায় হায় দনকা ফাইট লাগি যায়। নবীর হুতের বউ, নবীর করো মামলা মোকদ্দমা, প্রধান বিচারপতি গড়ের ভিত্তে ধৈর্য ধরে রে হুত রায় দে বৌমা গা এত সুন্দর। আর আফন মামতো বইন, হুয়াতো বইন, আই হেবুডির মামতো ভাই, আবার আই নবী, কত দিক দিক হেস হাত করে একদিন তালাক দিয়ে এলেস। নবীজির কাছে আয় কানতে কানতে এগর হেগর, আহা নবী আমারে আমনের হালিকা হুতে খাইছে ও নবী গো নবী, আমনে আমার আফন মামতো ভাই জায়দের মতো ইচ্ছা কলজার টুকরা আর কনায়। মহিলার ঘরে তালাক দিলে কত কান্দা কান্দে, কিন্তু তালাকের আগের স্বামীর কুত্তে তোর লাগে কিরকম। এ তালাকটা দিলে রে শেষ, মোহাম্মদ বাড়ি যায় ইবলিসে প্রেম লাগায়, তখন ঘরের দিকে চায় কান্দে, আহারে গল্লে ফিটিছি, আহারে এই বাড়ির ফেয়ারা বুঝি আর খাইতার ন আফসারি হুজুরের বাড়ির লগে বাড়ি, আহা ও আল্লাহ তুমি আরে কিতা করলা, এজন্য তালাক দিচ্ছে আল্লাহ। এই মামলাটাতে আমরা অনেকেই পড়ে রয়েছি রে, আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো আল্লাহ, আমিন ক। বিয়ার পরে বুঝবি তো নবীজি শিখে দিছে আম্মা জয়নব বিনতে জাহাসেরে, তুমি পড়িবা আল্লাহুম্মা, কি দোয়াটা না আছে না, হ্যাঁ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুকনি খায়রাম মিনহা, এ দোয়া শিখে দিছি। এমনি তো আরব দেশের লোক আরবি বোঝে, পাল্লা আরে বেশিবত তালাকের মুসিবতে তো বাঁচান, আর আপনি আরে এর চেয়ে ভালো একটা প্রতিদান দেন। এই মাসুম ভাই খেয়াল করেন, এবার ম্যাডামে ভাই দোয়াইটা হরে আর চিন্তা করে কিরে যাই দেতুন বিশ্ব নবীর ঘরে থাইুক, এর চেয়ে বড় ভালো স্বামী আর কোথায় হাইুক, নবী আরে কি দোয়ারে শিখেল। ওমা 2-3 মাস পর এবার স্বপ্ন দেখে ওনার বিয়া আসমানে হইতে আছে, বিয়া অনুষ্ঠান কমিউনিটি সেন্টার আসমানে চলে, সুবহানাল্লাহ ক। কে স্বপ্ন দেয়? জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে বেইন্না আসে, ক নবীও আহা কি স্বপ্ন আজ দেখলাম, তাবির করেন। এবার এর আগে জিবরিল আমিন আইছে, ক নবী ঘটনা ঘটি গেছে, ক কিতা, ও বিয়া জয়নবের লগে, আর জিবরিল ইডিনি করস, এরে ফেসবুকে উড়ি যাব, বিবিসি নিউজে উড়ি যাব, যমুনা টেলিভিশনে উড়ি যাব কালকে সকালে, মোহাম্মদ তো বিয়া তো করছে 9-10 খান করলো, শেষমেশ হুতের বড় বিয়া করি বরিস কর নবী ইডি কইয়েন না, আল্লাহর ফয়সালা। এবার আম্মা কানতে কানতে আয়, নবী আয় আজ যা স্বপ্নে দেখছি আর বিয়া মাইজ দিয়ে শক মার্কেট কমিউনিটি সেন্টার এই আসমানের মধ্যে আর বিয়ার অনুষ্ঠান ফেরেশতারা করে, নবী কিতা দেখলাম, কয় হুতের বহু আসিলা মামতো বইন তোর লগে আর বিয়ে হইব, জিবরিল আমিন একটু আগে আয় কই গেছে, নবীও আমি এ তসবি পড়তে পড়তাম না শিখানো তসবি, সব সময় চিন্তা করতাম কিরে জায়েদের থেকে ভালো পুরুষ কে আছে দুনিয়াতে, হুব্বে রসুল, আল্লাহ রসুল তারে বেশি মহব্বত করত। এখন বুঝলাম আপনারে কি দোয়া শিখেছেন, আর স্বপ্নের দেখলাম বিয়ার অনুষ্ঠান রেডি করো। তা আল্লাহরে জিবরিল আমিনে কয়, আল্লাহ কইতে আছে সূরা আযাবে, নবী আপনাদের জায়েদের দে হোলা কর, আর আরো বহুত মন কষ্ট হয়, জায়েদ আন্নের হুত ন হালিকা হোলা ন হালিকা মাইয়া না, এই জন্য আয়ানের হুতের বউ বিয়া করায় ছাড়িয়ের, লিল্লাহে তাকবীর। তাহলে সবিজ্জা তোর যে মাইয়া বন্ধু, তুই ওই হেনে ঘটনা খেলা কেনে ওই জাগা মতে ইয়া কর, আল্লাহ অবৈধভাবে প্রেম করছি, চাইনিজ খাবাইছি, আর কলজের টুকরা বোর্ডারে লই গেছে গা, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়, কি রো কবি জসীমদ্দি কয় কতজনের লগে প্রেম করলাম, সব সিটিং, সব বাঁকা,
কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি। বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগা হারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঘুমাইনি রে, শেষ কলিটা হন ও আ করিচ্ছা বুঝিল আগে। হ্যাঁ তো তোকে গান কই দিমু ভ্যাকসিন লাগাই। রেডি নি রে? ও মনুরে হাড় হইল জড় জহর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা। এবার থামে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা যার সাথে প্রেম করবা শেখ খাইবা। আমি আল্লাহর সাথে প্রেম করলে শেখ খাওয়ার সম্ভাবনা নাই নাই রে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহর সাথে যারা প্রেম করে মুমিনরা, আমি আল্লাহকে তারা বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। ও মেয়ে বন্ধুর যুবক রে, তুই বেশি বেশি আল্লাহকে ভালোবাস। আল্লাহ জাল্লা শানু বান্দারি, তোর আব্বা আম্মার বিয়ে আমি জান্নাতে করেছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, সরসাহিতে মাসুম হুজুরে তোরে মাসুম বিল্লাহ হুজুরে বিয়া করাইছে, আর জান্নাতের বিয়াটারে যুবক আমি আল্লাহ তোরে করাইব। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাকে বিয়ে করাও। তাইলে মেয়ে বন্ধু বাদ দি কোন বন্ধু? আল্লাহ বন্ধু। কোন বন্ধু? আল্লাহ বন্ধু। কোন বন্ধু? আর জোরে ওম্মারে মা এক সুরে হচ্ছে না তো। আল্লাহ বন্ধু ইচ্ছা করলে রে মেয়ে বন্ধু ইজ্ঞারে তো গো বাড়ি তাই তো পারে রে, পাখি চলে আসবে আসবে। পাখি কিদারে? পাখি জান চান কলিজা আবার সোলা ময়লা। এখান তো বালায় হারে, হাদিস একটাও মনে নাই, আয়াত একটাও মনে নাই। যাইবার কালে একবার দেখি রে ও পাখি রে, এ জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। আমাদের কলিজাকে আল্লাহ জাল্লা শানু এই জীবন যাওয়ার কালে যাতে আল্লাহর জিকির করে যাতে মরতে পারি। আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে এই চশমা দিয়ে যাতে রাসূলকে দেখি বেটা। মাইয়া বন্ধু লইয়া আনস, আই হ্যাভ নো টাইম। 12,500 হুরের সাথে বিয়ে করাইবে আল্লাহ। কয় হাজার? 12,500। 12,500 কৌগা করবি বিয়ে? তোর বিয়া। আর একটা প্রশ্ন, আমার শালীর সাথে আমার মনের অজান্তে পরকিয়া করে ফেলেছি, এখন আমার শালী আমাকে বিয়ে করতে চায়, এখন আমি কি করব?
কোনো হুজুরের সাথে কথাটা বলতে পারছি না, কারণ আমাকে চিনে যাবে, তাই প্লিজ হুজুর ক্ষমা করবেন। শোনেন, কেন ফারকিয়া করবেন? দুই বোন একসাথে বিয়ে করলে তো দোনোটা হারাম হয়ে যাবে, একজনকে ছাড়তে হবে। এখন তো ছাড়বি, এই ওয়াইফটারে তো ছাড়বি, এটা তো বেজ্জিতি হবে ছেলে মেয়ের কাছে, এই ওয়াইফটা তো বদদোয়া দিব। তো কিনলে আরো ফুল আছে না, 500 400 5 কোটি ফুল ফুটি রয়েছে পৃথিবীতে, তো শালের ভিতরে তো রুহ আন্দে শেখা। খবরদার, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা পরকীয়া থেকে তুমি সেভ করো আল্লাহ। ওয়ান তাজমাউ বাইনা উখতাইন, এগুলো হারাম, দুই বোনকে একসাথ করা। হুজুর আমি এক প্রবাসী, আমার বেতন 20,000 টাকা, আমি ব্যাংকে টাকা পাই না, পাঠাই না, হুন্ডিতে টাকা পাঠাই। এখন আমার প্রশ্ন হলো, হুন্ডিতে টাকা পাঠাই, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? হুন্ডিতে টাকা পাঠাইলে তো ব্লাকে পাঠানো হয়, কেমন ব্যাংকে পাঠাইবেন? বাংলাদেশ সরকারকে অবহিত করে, বুঝছেন? আর আন্দোলনের সময় তো অনেকে ব্যাংকে পাঠায় না, বুঝছেন নি? ওই আন্দোলনের সময় যায় যাইব, বুঝছেন নি? রেভলিউশনের সময়, বিপ্লবের সময় অনেক কিছু হারাম জিনিসও হালাল হয়ে যায়। তো এখন দেশকে উদ্ধার করার জন্য কোনো অবস্থায় হুন্ডিতে টাকা পাঠাবেন না, ব্যাংকে পাঠান, তাইলে এই টাকার মালিক হয়ে যাবে 40 কোটি আমার এই জনগণ। পড়ি আমরা আমিন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার ছেলের বয়স 12, আরো 3 বছর আগ থেকে সম্পূর্ণ রোজা রাখে। এখন মাদ্রাসা হুজুর বলে রোজা রাখা যাবে না, নাবালক অবস্থায় রোজা রাখা যায় না, কিন্তু সে রোজা রাখবে, তাহলে কি তার গুনাহ হবে? তার তো গুনারে নাই, হে বালাগ হয় নাই, রাখুক না। হুজুর হয়তো পড়ার চাপ বেশি দিচ্ছে, এই জন্য ওস্তাদে পড়ার হক আদায় করে নেওয়াই দরকার, বুঝছেন? ওস্তাদে যদি বলে যে রাখার দরকার নেই, কারণ পড়ার চাপ বেশি, অসুস্থ হয়ে যাবে, এই জন্য তার জন্য এটা কোনো ফরজ না, নফলভাবে রাখতে পারলে অসুবিধা নেই। নফল তার জন্য পড়ালেখা শিখাটা এখন বেশি জরুরি। হয়তো সে হেফজ পড়ে, পড়ার চাপ দিলে ছেলেটা কষ্ট পাবে। ধন্যবাদ। প্রিয় সাহেব, আমার চাচা প্রবাসে থাকে, আমি আমার চাচাতো বোনকে প্রাইভেট পড়াই। এখন আমার চাচির সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। এখন আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়তে আমি আমার চাচিকে বিয়ে করতে পারবো কি না? ওই আগের যে প্রশ্ন দিয়েছে এটাও পরকীয়া শামিল হয়ে যাচ্ছে, এটা পরকীয়া হয়ে যাবে। কেন আপনি করবেন? ওই 1 নম্বর প্রশ্নের সাথে এটা হুবহু মিল, ওইটাই ট্রিটমেন্ট। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও, পরকীয়া করবেন না, নাউজুবিল্লাহ। হুজুর কিছু মনে করবেন না, আমি একটা মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু কিছুদিন পর তার বাবা মা জানতে পেরে আমাকে ব্লক করে দিয়েছে। মেয়েটি ছিল ফরদানশীল, আমিও তাকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। এখন প্রেমের সাফে সে আমাকে না করে দিছে, ফ্যামিলির সাফে। এখন আমার করণীয় কি একটু বলেন? সে আমাকে মন থেকে চায়, কিন্তু যোগাযোগ করতে দেয় না তার ফ্যামিলি। এখন কি তাকে আমি মুনাজাতে চাইতে পারবো? হ্যাঁ, মুনাজাতে আল্লাহর কাছে চাইবেন। চাইতে চাইতে তো আপনি সেদিকে মাইলে হড়া লেগা সব শেষ হয়ে যাইব। আপনি এখন মুনাজাত করবেন, আপনি ম্যাজিস্ট্রেট হইবেন, রাষ্ট্রচিন্তক হবেন, আপনি ভালো মানুষ হবেন। এ দোয়া করেন, আল্লাহ ইচ্ছা করলে মাইয়া হিজ্ঞের ভিত্তি কি তোর রু হান্দাই গেছিন, তোর রু এরকম কারে ধরে বেটা, তুই বেটা আগে মানুষ হবে না। আমিন। মুনাজাতে তুই আল্লাহর তুই হাম টাম দিয়ে আল্লাহ তুই চা, আল্লাহ যদি দেয় আর অসুবিধা নাই। প্রিয় ওস্তাদ, আমি বিয়ের আগে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করেছি, পরে তাকে বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিয়ের আগের এই মেলামেশার কারণে আমাদের যে গুনাহ হয়েছে তা কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাঁদবেন, তাহাজ্জুদ পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, একামতে দ্বীনের সাথে মিলেমিশে থাকবেন, ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। পড়ি আমিন। হুজুর আমার মা বাপকে আমার অনেক ইচ্ছে হজ করাতে, কিন্তু আমার এখনো এত টাকা পয়সা হয় নাই। আমি যদি কারো থেকে টাকা ধার নিয়ে তাদের হজ করাই, তাহলে তাদের হজ কবুল হবে কিনা? তা আপনি ঋণগ্রস্ত করি কি দরকার হজ করানোর? এটা তো ফরজ হবে না। আল্লাহ আপনাকে তৌফিক দেখ, ঋণ করে হজ এটা তো জায়েজ হবে না। মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইস্তিতাআত না আসলে হজ তো ফরজ হবে না। আর হজ ফরজ হবে আব্বা আম্মার উপরে। আপনি যেহেতু আব্বা আম্মার সম্পদ, তাহলে আপনার যদি ওই পরিমাণ টাকা হয় আপনি সেটা করাবেন। ধন্যবাদ।
ওগা প্রশ্ন দিছি, আসসালামু আলাইকুম হুজুর, আমি মিনহাজুর রহমান শাওন। এবার নাম দিছত কা? আমার বাবা মাহবুবুল হক চৌধুরী, সাবেক মেম্বার। আমার আম্মু 2 বছর আগে মারা গেছে। এখন উনিও বিবাহ করে না, আমাকেও বিয়ে দেয় না। উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি, কিছু বলেন। শাওন আঙ্কেল যদি কোন মেম্বার কো আঙ্কেল কই তো ভুল কইছি, ভাই হইব। হন সাই চিন্তি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়ে করা, তোরাও করাইব, বিয়ে হইব ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মাহবুবুল হক চৌধুরী সাহেবের, আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস রহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন। আনের বায়োডাটাটা দিন, আর কাছে দুগা পাত্রী আছে বালা, গুলশান বনানীর। আর মিনাজারে করা লাগবেন ইনশাল্লাহ, এতে ভালো। হ্যাঁ মিনাজে করে বাপুর দনগা আছে। কি রে তুই চয়েস করছ? বুঝছি বাপুর দনগা সিটিং ইজ্ঞা হিজ্ঞের কা থালা হিজ্ঞের শাওনের কথা হইলো আর আব্বু সাই চিন্তি বিয়ে করাইব। আল্লাহ বাপ্পুতের বিয়েটা তুমি কবুল করো। বিয়ে কোনো শখের জিনিস নয়, জীবনের একটা সঙ্গীত দরকার। আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শুশ্রূষা করবে কে? তার লাইফ পার্টনারের দরকার। আল্লাহ তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো, পড়ি আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন যুবক। 1 মিনিট সারা দিন। আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তারপরও মাকে দেখি, যাকে দেখি তাকেই ভালো লাগে। সুন্দর মেয়ে দেখলেই ভালো লাগে। এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ এটা ভালো লাগা ঠিক। আকাশ দেখে মন ভরে না, কাবা দেখে মন ভরে না, নারী দেখে মন ভরে না। এটার জন্য সিস্টেম হলো পর্দা করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের মেডিসিন। এই পুরুষ হে নবী আপনি বলুন তারা যাতে পর নারী দেখলেই চোখ যাতে অবনত করে রাখে, তাকাবেন না। আর আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবে আশা করি, পড়ে আমিন। আর একটা প্রশ্ন। সাইদি সাহেব মারা যাওয়ার আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন? সুন্দর একটা প্রশ্ন। এটা লই তো আরে কাফের বানালাইছ। আমি এই সময় কনে কই টিরবিনি, আমি এই সময় সরকারি ট্রেনিংয়ে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে বগুড়া, আমি বুঝি হিডি করতাম আর গিরা চেঁচি এলে তো চেঁচি কাজী ইব্রাহিম সাহেবের লাই আমি এই 6 লাইন লিখছি আর আমার আইডিটা নিয়ে পেজটা নিয়ে গেছে। আমার পেজটা বাংলাদেশের অন্যতম বড় পেজ ছিল, সেই রেস্টারেশন থেকে আজও আমার পেজটা ছড়িয়ে রয়ে গেছে। রফিকুল্লাহ আফসারি পেজটা ব্লুবেরি পেজ, 9,16,000 ফলোয়ার্স। অথচ যারা এখন 4-5 মিলিয়ন ফলোয়ার্স, সেই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র 10-20 হাজার। আমার বড় পেজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার গিরাগারা ICT আইনে মামলা করি, শরৎ করি এলে তো ঠিক নি রে, এই জন্য আমি লেখিন। তুই আরে কাফের কস আই দালাল এই হে, তুই ঠাসাই কই, তুই শেষমেশ আর ফায়ের কাছে আই হাসর মাঠে মাপ চাইবি, তুই যে আমার গালি গালাজ করছ। আঙ্গ অবস্থাতে তুই থাসা তো বুঝবি কত কঠিন অবস্থা। এই যে এখন বলতেছি আবু সাঈদের বরকতে তৌফিক হয়েছে, আগে 16 বছর এমনি বললে ওয়াজটি চলতো। হ্যাঁ এত দাঁড়ে দাঁড়ে হেদায়েতের বাণী লইয়ে গেছি, আমার ওই ভাইগুলার কাছে দাওয়াত নিয়ে গেছি, তোদের কাছে নিয়ে যাচ্ছে। এখন সুযোগ দিছে আল্লাহ, স্বর্ণ দোয়ান করার সুযোগ আছে, স্বর্ণ বিক্রি করতেছি। আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ যাইব আবার মুখ বন্ধ থাকবো, আই কিত্তা করি চাচা কেন খাও, চাচা খাওয়ার মতো ইমান আমার নাই। আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই, আপনার মতামত কি? আই লাভ ইউ। আর তো আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর এখন নোয়াখাইল্লা, তার তো আরো সুবিধা। আর আই নোয়াখাইল্লা গো জামাই, মালদ্বীপের গো জামাই হইলো নোয়াখালীর লোক, অর্থমন্ত্রীর জামাই স্বামী হইলো নোয়াখালীর লোক। আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী। আমার এবারে সবগুলো আজ নোয়াখালী দিয়ে দিছি,
কোথায়ও আর যাইলাম না। তো বিবাহ হইলে তো আর কোনো আপত্তি নেই, কুমলিল্লা হোক, নোয়াখালী হোক, যেখানে হোক, এভরি হয় আর মাই হাউস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নি? কি কয় না, ইয়া করছে না, এক ঘরেতে রান্ধি বাড়ি মোরা, আর এক ঘরে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের, সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশে করি আজি ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা, বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। কার গান রে? হযরত আমাদের তালিজির গান। কে আমাদের তালির নাম কি? পল্লী কবি আছে একজন, তিনি আমাদের তালি। আমাদের নোয়াখালী ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি। ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম গয়া বাদ্যা, বাবু বাড়ি পদ্মাবার, ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। ঘুমাইনি রে? তাহলে নোয়াখালী বিভাগ হইলে অফসরি সাহেবের কোনো আপত্তি নাই কা? তবে ঠিক কিনা? তবে যেহেতু কুমিল্লা আদি জনপদ, কি কোন এলাকা আদি জনপদ কোনটা সেটা? মহাস্থানগড় না, ফন্ডবদ্দার কি? আর এত রাত মনে আছে, রাত হবে শুরু হয়েছে, কোদার কাটা মনে আসেনি কেন? হিসাবে তুললে যাইব গো ছুটি, আয় কোনো মুনাজাত দিব না, মুনাজাত তো দোয়া ফাটাই দিব, ঠিক কিনি রে? আল্লাহ মাহফিল শেষ থেকে পানা চাই, রাত হইলে রোজা বেটা, আর কি এই সুযোগ পাইম রে? পয়সা দিল তো এই সুযোগ আর পাইতাম না, আর পয়সাও দিতে ওয়াজও করতে না, চালায়। ওই আগে 16 বছর যেটি গ্যাপ দিছি, সেটি কাজা কাপ্পারা আদায় করতে আছি, ঠিক নি রে? এ চলবে চলবে কোন ওয়াজ একটা কম করছি না? ওই কোন কত মানুষ আছে দে? বিষ্ণুপুর। এই আজাদদার মাইক 45 মিনিটের উইকেট পতন। আজকে মাইক সেটিং 100। আজকে সারা রাত বয়ান করলে শৈল্যও কইতো না। বিষ্ণুপুর 45 মিনিট করছি, আজকে 3-45 মিনিট বেশি করে দিছি ইনশাআল্লাহ। আমিন ক। তাহলে আদি জনপদ যেহেতু কুমিল্লা, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে, রাডার স্টেশন চালু, 40টা এয়ারবাসকে এখন সিগন্যালিং দেখাচ্ছে, অলরেডি বিমানবন্দরও সব রেডি আছে। অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে, কুমিল্লার মানুষ কোদালি বুদ্ধিকে টানে। আল্লাহ উত্তর কনমুরি আল্লাহ ইয়ো। আচ্ছা হুজুর, আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন? জাতি জানতে চায়। আমি যদিও ঘরে ঘরে কন্ডাকল লাগা দিছি, অধিক বিবাহের কথা কই, তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে। একমাত্র হজ নিয়ে যে ফার্ম আমি শিখে দিছি নারী ঘরে, আর বাপের বাড়ির অংশ কিভাবে কুড়েল দি কাটি আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখে দিই। আর বহু বিবাহ হইলে সুবিধা কার? মহিলাদের। তাদের থেকে 12 কমে। আর ধর মাসুদ ভাই যে ধনী, কোটি কোটি টাকার মালিক, 3টা মহিলার যদি মাসুদ ভাইরে গসাই দিতে পারি, 3টা মহিলা হজে যেতে পারব, 3টা মহিলা সুখের সাগরে থাকবো। শুধুমাত্র মাসুদ ভাইয়ের আগের বউটা সামান্য একটু অধিকার কম পাবে আর কি। কিন্তু হ্যাঁ, কিন্তু সুবিধা 7 জন মহিলার, কয়জন? এই জন্য মহিলাদের আকর্ষণ আফসারি ভাইয়ের প্রতি থাকাই স্বাভাবিক। আল্লাহ কবুল করি। আল্লাহ ওই যাবো ইনশাল্লাহ। চৌধুরীর মামার বউ, এটা দোয়া করছি আল্লাহ রে আমার ইয়া দিয়ে। মানিক
এই সিটিং বায়োডাটা লো। কিছুদিন আগে আমরা দেখছি একজন নেতা কোরআনকে বাওতাবাজি বলছেন। তিনি আসলে কার আদর্শ লালন করেন? ফরহাদ মাহমুদ। কোরআনকে বাওতাবাজি, নাউজুবিল্লাহ। আমার ওই প্রিয় ভাই কোরআন পড়ে নাই, সময় তো নেই। বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে এর চেয়ে ডবল মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাগ্রন্থ আল কোরআনে ডিজাইন করা আছে। আল্লাহু আকবার কও। কোন মন্ত্রণালয়? স্পাক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয় সাহেবি, রাডার, এটাও এখানে আছে, এখানেও আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, নদী শাসন, পানি উন্নয়ন বোর্ড, যোগাযোগ মন্ত্রণালয়, এটাও আছে এখানে। আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াত বলার তো সময় নেই বেটা। প্রিয় বন্ধুরা, গেল। আচ্ছা, ছোট প্রশ্নগুলো জবাব দিয়ে দিই। বড়টা লইতাম কেন? এটা তুই দিছ তাইলে কেন? হুজুর, আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। আস্তে, দুইজন মহিলাকে আমার কাছে খুব ভালো লাগে। তাদের মধ্যে একজনের ছেলে মেয়ে কিছু হয় নাই, আরেকজনের ছেলে মেয়ে আছে, কিন্তু আমি প্রকাশ করি নাই। এখন আমার প্রশ্ন, তাদের মধ্যে কেউ রাজি থাকলে আমি কি বিবাহ করতে পারবো? পারবো। ইতি উমক, নাম বললে মায়ের, তারপরে শারমিন লামিয়া, দিন শেষ, ভাবি আমার বাংলাদেশ। ভুল হলে ক্ষমা করবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যাদের ছেলে মেয়ে আছে, যদি আমার ওই প্রিয় বোনের যদি হাজব্যান্ড থাকে, তাহলে আপনি পরকীয়ার দোষে দোষী হবেন, পরকীয়া করবেন না, এটা হারাম। আর যদি দুইজনের স্বামী যদি না থাকে, আপনি বিয়ে করতে পারবেন। আপনি বালেক পুরুষ হলে আপনার পিতামাতার অনুমতি লাগবে না, নারীদের বেলায় অনুমতি লাগবে তাদের। তবে আপনার আম্মা আপনাকে লাড়িলে দুয়ানি দিবে, হুত তুই বুঝি ইডি করলি। তবে মা বোনদের হিডার হিসাবও ঠিক আছে। মহিলা তো বুড়ো হয়ে যাবো, তুই ইয়াং মানুষ। কারণ ধর আমার প্রেমীয় গাড়ির লগে নতুন গাড়ির লগে নতুন গেয়ার, ঠিক আছে নি? এখন গাড়িটার গেয়ার যদি মিস করে, গাড়ি অ্যাকোরেট ফিকা আসতো না। এখন তুই যে দোগরগা বিয়ে করতে চাস, তাইলে হন, এখন তোর যৌবনত্ব তো 60 বছর শেষ দিন পর্যন্ত থাকবো, ভাবি তো 40 বছর শেষ, 40 পর শেষ। এটা স্বাস্থ্য বিজ্ঞান। 45 মিনিট বন্ধ হইব, তুই তো মরবি। নবীজির সাহাবী একজন আইসে বিয়ে করি, আম বিক্রুন আম সাইয়িবুন, তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইয়িব বিয়ে করেছো? তো নবীজি কই, সাহাবী বলল, হে আল্লাহ রসুল, নাকাহাতু জাওয়াজতু সাইয়িবান, হুজুর আমি দোগরগা বিয়ে করছি, মুরব্বি টাইপের বিয়ে করছি। ফাহাল্লাতু জারিয়াতান, তুমি কেন তরুণী বিয়ে করলে না কেন? আমার সাহাবী, তুলাইবুকা ওয়া তুলাইবুহা, সে তোমাকে হাসাতো, তোমাকে নিয়ে খেলতো, তুমি তাকে নিয়ে খেলতে, প্রেমের খেলা, তুমি কেন দুগরগা বিয়ে করলে? তখন ওই সাহাবী বলছেন, হে আল্লাহ রসুল, আমার আব্বু মারা গেছে, আমার 8-9 জন বোন আছে, বোনদেরকে দেখাশোনার জন্য একটু বয়স্ক মহিলার দরকার, এই জন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি। তো ময় মুরব্বী, তা তোর মা তো তোরে লাড়ি লিব, তুই যে দোগরগা বিয়ে করছেন, তো এই জন্য দোনোগার যদি একত্রে করস, ওই সিস্টেম করে আগে আগে কইস, মা বাপেরও একটু শুনাইস, আল্লাহ যাতে কবুল করে, পড়ি আমিন। তবে তাদের স্বামী থাকলে কোনো অবস্থা করা যাবে না। আর জিজ্ঞার জিউত হয় না, তো ইজ্ঞার তো তোর জিউতের তো দরকার। হে তো সিট ইডালে তোরে হরে বিয়ে করতে দিত না, তুই হেতিরে কইবি বেলে হন আয় বিয়া 2-3 আন করিও, তুমি রাজি আছো নি? চাও ন আটকিবি, এতে বিয়া করলে হিগারও বহুত জিও। আমিন আমিন। এ আমার ভাই মনের কথা কইছে, এতে বিয়ে করলে হিগারও শুরু হয়ে যাব। এটা ঠিক তো, এভাবে হয়তো বুঝতি? আমিন ক। এই তো মনের মানুষ পাইছি। হুজুর, স্বপ্নে দেখা কথা, বাবা মাকে কথা, মা বাবা কিংবা আমাদের এলাকার কোনো মুরব্বীকে বলা যায় কিনা, এই ব্যাপারে কিছু বলেন। স্বপ্নে দেখা কথা সবাইকে বলবেন না, আল্লাহওয়ালাদেরকে বলবেন। এক লোক স্বপ্নে দেখেছে, তাহবিরটা বলি, দেখেছে তার ছেলে সাগরের পানি সব খেয়ে ফেলছে। আসিয়ে মাসুদ বাড়ি বাহেরগো বাড়ির এক লোকের কইছে, কয় আয় যাইতে আছে আর কি অলিউদ্দিন মানিক বের কাছে, স্বপ্নের কথাটা বলবো। ফতে দেখা হয়েছে এক বুড়িয়ার, তো কেউ কনে যাও? কয় হুজুরের কাছে একটা স্বপ্নের কথা জিজ্ঞেস করতে যাব। তো এরপরে বলছে, কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখছি আমার ছেলে সাগরের পানি খেয়ে ফেলছে। কয়তে মরে না? আর আপনি এটা কিতা কইলেন? তো এবার অলিউদ্দিন মানিকবের কাছে আসে, আল্লাহওয়ালা মানুষ তো, আলেম মানুষ, স্বপ্নের কথাটা বলছে। হুজুর আমি এই স্বপ্নটা আজকে দেখেছি, আমার ছেলে বঙ্গোপসাগরের পানি পান করে ফেলছে। আমার কাছে স্বপ্নটা বলার আগে কাউকে বলছো? নবীপুর বাজারে অমুক বুড়িগার কাছে বলছি। সে কি বলছে? সে বলছে
তোমার ছেলে মরেনও এত পানি খাইছে দে। বাহ, তুমি কি করছো, কেন স্বপ্নটা তার কাছে বললা? তোমার ছেলে বেঁচে থাকলে হাফিজে কোরআন হতো, তামাম পৃথিবীর জ্ঞান সে পাইতো। এখন আগে যে কথাটা বলছে এটাই তাসির, বাড়িতে যাইয়া দেখো তোমার ছেলে ডুবে মারা গেছে। এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলবেন না। কাজী ইব্রাহিম যে স্বপ্নের কথাটা বলছে, ইউসুফের কাছে এই ক্ষমতা দিবে আল্লাহ। ঠিকই উনি নিরুদ্দেশ ডক্টর ইউনুস সাহেব 20 ঘন্টা এরোপ্লেনে ছড়ি, লোকটা 2 দিন বিমানে ছড়িয়ে আসা লাগে হাজিরা দিবাল্লাই। আল্লাহ ইউসুফের কাছে ক্ষমতাটা দিয়ে ফেলছে। এই স্বপ্নে এনডিআর রয় বুঝছে, আঙ্গ সরকার বুঝি ওনারে জেলে ঢুকাই লেছে। একটাই স্বপ্নের ওয়াজ করছে, আর আমি লিখছি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা না বলছি ফেসবুকে, আমার পেজটা নিয়ে গেছে। এবার বুঝছো, স্বপ্নের কথা সবাইকে বলিও না, নেককারদেরকে বলবা। আর যে কেউ স্বপ্ন যাই বলুক, বলবে যে ভালো দেখছেন, এই কথাটা বলবেন। কি দেখছেন? মাথাটা ঘুরে উঠতেছে। এই প্রশ্নের জবাবগুলো আরেকদিন দিব। ওয়ামা আলাইনিল বালাগ, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা? চেষ্টা করবেন বালেগ হাফেজ ফাইবার। যদি বালেগ হাফেজ না পান, এইভাবে নাবালকদের পেছনেও একটা দার, এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে, চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখার। ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাটা, এটা কেমন কেমন লাগে বুঝছেন, জায়েজ আছে। তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন, আপনারা আরো একটু সতর্ক হবেন। 2 নম্বর প্রশ্ন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দেবে? দয়া করে বলবেন। দিনদার বিবি পাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা। ওয়াস-সাইমিনা লিস-সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়ার দোষগার লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে কিতা করব, ঠিক কিনা? আর কোনো মহিলা যদি ফুত পবিত্র হয়, আল্লাহ রসের সহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এ মুক্তিয়ারেরা এই মাইয়াটারে বিয়া করে দিয়ে দেয় মদদির কাছে, লুচ্চার কাছে, ঠিক কিনা? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ স্বামী মিলাইয়া দেন, পড়ি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে। আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলিয়ে দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা, কোনো অসুবিধা নাই। বিয়ে 2টা চলো, এতে থাকলে থাকবে, চাইলে যাইব। এ খবিস নেই, চলে যাবে ইনশাল্লাহ, আমিন। অবাঞ্ছিত লোম 2-1টা থেকে গেলে নামাজ হবে কি না, এর সম্পর্কে ইসলাম কি বলে? 2-1টা অসতর্কভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ে আমিন। আচ্ছা হুজুর, ইতিকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ আছে কি না জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন ইতিকাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইল যতক্ষণ আছেন অতক্ষণ ইতিকাফের কি নফল হবে আর কি। তো ইতিকাফের নিয়তে মসজিদে ইফতার করবেন, বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য ইতিকাফ হয়ে যাবে। এটা ওই আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করেরা সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে ফান, তাদের রোজা হবে কি না জানতে চাই। না, আজান দিলে তো রোজা ভাঙি যাব ওমা, এর আগে 1-2 মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন। ফান খোরেরা তো ঠাঁসাই খায়, আর তো খাইতে হইতো না। বিড়ি খোরেরা শুধু টানে, যেন কয়লার ইঞ্জিলে ধোঁয়া ওড়ে, এরকম সিটিং বিড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, স্যারের সময় কিছু মানুষ বলে আজান হয়ে একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থায় পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি করে ফালাই দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাব, খবরদার।
আরেকটা প্রশ্ন, কোনো মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? হয়তো না, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় আর কি। ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের। কি পুরুষের? অন পুরুষের কইতে হইব, ভাই তুই তোর মৌরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই। আর হিন্দি লাইন হয়ে গেছে, আর রু হাঁদাই গেছে হিন্দি গড় হুদামি সে টিকতো না, তুই আর দিয়ালা তালাক। তখন ডিভোর্স লেটারে সাইন করবেন আর কি ইরবেন, আর এতে তালাক মালাক দিয়ে লাইবেন। যাক গই আমরা আরো 405 কোটি হুর এ মহিলা গোলাপ ফুল ফুটি রয়েছে, জিয়ান্তি এনতি বিয়া করিয়ে নেবেন। সিটাং একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়া। এত ডরানকা ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গাহমানে, কোনো অসুবিধা নাই, এতেই আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহাজুজের দেশ হয়ে গেছে। এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো ভাইদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাইলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে জোরে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুনের অটোটা সিজ করে বলে, ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দি শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেই, এভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ, পাইছিলাম রে ডক্টর ইউনুস রে, তাকে হেল্প করার লোক নাই। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাইদের এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে কতক্ষণ ক্ষমতার গদিত বইব। জাঙ্গির গা তোর গাদি হাড় আলাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাঙ্গির গা দাঁড়ি মস নাই 80 বছরের মতো। জাঙ্গির গা, জাঙ্গির কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। জাঙ্গির 2টা মাসও টিকতি ন, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছে, টানি নামা লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই। বাইরে আগে দেশটা সংস্কার কর রে ভাই। দালাল বাজারে কারে মারছিল? ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অন রয়ে গেছে, আসেনি? আঙ্গরে বলবো য আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবার লাই, তোমরা মনে করো আমরা নেতা হইবার লাই। আল্লাহর কসম, 1 জাররা খায়েশ কোনোদিন আমার কলবে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাইবার লাই। এর হিগুনে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুন দিয়ে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাঙ্গির, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসায় তোকে রহন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম, ডক্টর ইউনুসের মতো নিঃস্বার্থ লোকের 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশজ্ঞা দিলেও শাহবাগ যাই দেয়, হিয়ানো যে হাত দেয়, ঠাস, হ্যাঁ আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস 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 ঠার মো। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেত, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যমত করে ও আমার জাতি,
সব দলের অত্তর করি একটা গণদোলাই দিব তো করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের করে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনি ইসরাইলে। আহা, নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই। ও বাবির কাছে ইয়ান দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর বাড়িটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে অন খায়, খালেক মালেকে আপন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছেনি? আল্লাহর কসম এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস আর গারা মায় খাড়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ, আর না এ তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি সেদিন তো আর ঘরের ভোট শেষ, আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরেরে, উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমর দিল আবু বকরের ধরেন আনের বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরে মেয়া এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কয়টি কিতা কর? আপনি সুপ্রিম কোর্ট তো চলিয়াইলেন আবু ওমর, আপনি কি করলেন? এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস কায় এ 2 বছরে অজ্ঞা লোক মামলা লইয়া আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের দড়ি টান দেয় না। অটোওয়ালারা জানাতে আমার বাহনটা অবৈধ, আমার এটা কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর আঙ্গ এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোনো ননিট। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ি আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আহ, আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে হয় যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই। মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে। তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায়? 200 টাকা করি বেঁচে জাগাইয়ান। 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি, কত রে চান্দা জাগাই দূর রোডের মধ্যে, কত 200 টাকা। তুই নি দেস কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিকে কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে। কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তোকে চালাইব কে? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না। তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ারিংয়ে চাক্কা চালা, 80 বছরিয়া বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না।
গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার। আমি শুধু টিচার নয়, আমি একজন ড্রাইভারও। রোডটা একটা বিজ্ঞান। সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে, সিগন্যাল আছে 300-র মতো। অটোওয়ালার তো লাইসেন্সে নাই, সিগন্যালে নাই, আর হাতের গাড়ি তোরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলো তো কেস তো দিতে ইত্তিনো, হাতের গাড়ি তোর নম্বরে নাই, কেস কাল্লা দিবি। এরকম দেশ পৃথিবীতে আর নাই। তুমি নির্বাচন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। আমাদের নেতাদের শরম আছে? কোন শরমে নির্বাচন চাও? কি করছো? আদে কি করবে এটি আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। মেয়ের অমতে কি অন্য জায়গায় বিয়ে দেওয়া জায়েজ আছে? মেয়ের ইহেন কোনো মত ন, অলির মত। তো মাইয়ারও জিজ্ঞাইবেন, গত্ত করব মাইয়া, পালা করে বুঝাইবেন, ঘর করো আপনারা করতেন না। ঠিকই মাইয়া আরেক দিক দিয়ে সবুজের ইহেন যদি রু হান্দাই যায় চলি যাইব। মোবাইল এমন বেয়াদ্দফের বেয়াদ্দফ, এত ইজ্ঞার রু ইজ্ঞার ভিতরে হান্দা করা দিছে। হ্যাঁ, দরজালে স্বাস্থ্য ভাই তো আপন স্বাস্থ্য ভাই কে রে? হজরত মোবাইল শরীফ, হজরত এতে আল্লামা, এতে বহুত জ্ঞান রাখে এখন। এই জন্য মা বই না ওই আর আফারে জিজ্ঞাই নি গো, মা তোল্লাই বিয়ে একখান ঠিক করছ, তুই কিতা কস 7-5 তারে বুঝে দিবেন। হে হোলা তো নেই হোলা বহুত বালা জি, কলজা উড়ে গাইতে দিবি, কলজা উড়ে যাবে তোর, কলজাটা 32 ইঞ্চি জি। আর হে জামাই শৈলের কাছে বিয়ে দিলে সাউথ আফ্রিকা দোয়ান্তরে লই যাইবে গো। শৈলে তো বিয়ে করছে, শৈলে আছে রে সোহেল, তুই তো বাইরে লই যাবি সোহেল। তো বিয়ে দেওয়া জায়েজ আছে, তবে তার মতামত নেবেন। বালেক মহিলা হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন। ধন্যবাদ। কুয়েট ছাত্রদের নির্মমভাবে একদলে কিছু নেতাকর্মী আহত নিহত করেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা ছাত্র জনতা 5ই আগস্ট কিতা কইছে কি বিপ্লব করে স্বাধীনতা এনেছে, তাহলে এই কি স্বাধীনতার নমুনা? তো এটা কি ইসলামী কি প্রশ্ন হয়েছে? আচ্ছা দেখ, এটার ইসলামী প্রশ্ন বানালাই। স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলেমিশি চলবি, কোবাকবি বন্ধ করবি, সব ভাই ভাই, ঠিক কিনা? এখন তকবির দেন না ভাটি তকবির, ওই নির্বাচন চায় দে খাইবেল্লাই ভাগল হয়ে গেছে। রোজা দিচ্ছে, এগুলো কি দিচ্ছে? একসাথে ইফতারি আছে এরি খাইবেল্লাই। কাহে তারা ক্ষমতা থাকলে আরো 4 বছর চালাইতো না? 4 বছর ওয়েট করো না, 4 বছরের দেশটা একটু শিথিলতা আসুক। লাইফ সাপোর্টে চলে গেলে এটার আসলি খানা বন্ধ। এখন দরকার হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে, সংবিধান স্টপ রাখা। এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইব, ঠিক কিনা? আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগায় আসবেন। দেশটা আপনাদের, পুলিশ ভাইরা দেশটা আপনাদের, লক্ষ্মীপুরের ডিসি স্যার দিন শেষে দেশ আপনার। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের আপনারা সহযোগিতা না করেন, একসময় কানবেন, আপনার ছেলে মেয়েরা পরাধীনতার শৃঙ্খলে চলে যাবে। আল্লাহর কসম, আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি। বিশ্বাস কর, মনের একটা কথা বলছি, 24টা ঘন্টা ঘুম থেকে উঠলে দেশের কথা নিয়ে ভাবি। সুবিধার লাই না, আমার দেশের সকল মানুষ সুখে থাকুক, হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক, তারা শান্তি শৃঙ্খলার সহিত দেশটা চালাক। ডিসিএসপি পুলিশ ভাইয়েরা, এই যে পুলিশ ভাইদেরকে এভাবে মারল, তারাও তো যে কোনো এক পরিবারের সন্তান, কি লাভ? ও প্রিয় নেতা, নির্বাচনটা এখন চাইও না। কত সে আনা আগে জাতীয় নির্বাচন চায়, ও হরে মেয়রগিরি সেট করে দিবেন লাই, মেয়রের উপজেলা মেয়রগিরি এটা দিয়ে দিলাম, হাতে 100-200 কোটি টাকা যা খাইতে পারে, মানে বিল্ডিং বেশি গাইব, ঠিক কিনা? ওই এনদি কোম্পানিগঞ্জ গেলাম, এতে আইয়ে কইতো তোতলাইয়া, তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছে, 54 লাখ টাকা লই গেছে গা, আতনো চান্দা লই গেছে। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করবো? 8 নৌকা গ্রুপিং লাগাই দিব, হেতাকে দলে তুলে দি ওগা তো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা করে খাইব। ও এবার ওই নির্বাচনী কন্ট্রোল সেন্টারে তো বই ও বান্ডলিজ্ঞা হরা দিব। হ্যাঁ, কুদ্দুস তুই না ফাঁস, হ্যাঁ 1.5 কোটি টাকা খাইছে। আচ্ছা ইজ্ঞা বোটে বন্ডল দুগা হরা আলা ইজ্ঞা ফাঁস, ওই এনে বই হ্যাঁ তারা ফাঁস ফেলবে ফেললাই থো বেটা তোর সিটটা নিবে না জাঙ্গির গা।
ভালো হয়েছে, কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন, এর আগে কোনো নির্বাচন আমরা মানব না। এক একটা মেম্বার থেকে 20 লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কার্ড বেচতো না, কিতা বেচবো? এবার হাতে জন্ম নিবন্ধন এক কান বেচে 5,000 টাকা করে। আমার আম্মা, শাশুড়ি আম্মা তুন 10,000-এর উপরে খাইয়েছে মৃত্যু সনদ এক কান। হাসস্কার কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। এই মাহফিল একখান করতে কত জায়গা তো অনুমতি হলদান লাগতো, এখন অনুমতি লাগেনি। তা আমরা নির্বাচনের জন্য তো ভালো আছি। ওরা কারা বাইর মতো করি, ওরা কারা নির্বাচন চায়? ওরা খালেক মালেক, খালেক দাইছে মালেক আছে, খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই। এই ফার্স্ট জবাবিটা কাল্লা দিছি, ওইতো না, এইটাও কাল্লা দিছি। তা আবার কত দিতে আমার? আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? দাঁড়িয়ে রাখা পছন্দ না করলে স্ত্রী ফাল্টাইবেন। যে ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িয়ে চয়েস করে না, সে ওয়াইফের আমার দরকার নেই। দরকার বউ ছাড়া তা আইও, ঠিক কিনা? দাঁড়িয়ে যদি ভালোবাসস বউ আল্লাহ আরো মিলাইব, সাইডকে মিলাইব। আজকে এক ভিডিও দেখলাম, এক হুজুরের বউ সাইড গিয়া হোলা মাইয়া প্রতিটি দলে দলে কার দরকার 20 গা হোলা মাইয়া। আফসারি যদি 100টা হোলা মাইয়া হইতো, যাইতে হইলো 50 গা মুহাদ্দিস হইতো, ঠিক কিনা? শিক্ষিতের গো বউ কম। লক্ষ্মীপুরের ডিসি স্যার কত স্ট্যান্ডার্ড মানুষ, শুক্রাণু ওনার না। এই যে আমাদের 20 লাখ লোকের এই ডিস্ট্রিক্টে উনি ইমাম সালা, ঠিক কিনা? ওনার বউ সাইরগের দরকার। যাইতে হইলো সাইর বিবির ঘরে 416 গা, অন্তত 8 টাকা হলো আল্লাহ দিলে উপজেলা নির্বাহী অফিসার হইতো, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক দুগা যথেষ্ট, অজ্ঞ হইলে আরো বালা, না হইলে আরো বালা। আমার দেশের শিক্ষিত গুলো বুঝলো না। শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করি বইতে হয়, বইরা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। এই সরকারি চাকরিয়ান বাছাই বেললাই এবার আইন করি। এটি ইহুদির টিয়া খাই আইনমন্ত্রীরা এই ঘটনা ঘটাইছে, কথা ঠিক কিনা? প্রত্যেক ভিআইপি নবী রাসূল আগে একাধিক বিয়ে করতেন। এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে, কথা ঠিক নেই? এটা সকল পয়গম্বরের সুন্নত দাঁড়ি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা সুন্নত ইব্রাহিমী। মুসা আলাইহিস সালামের দাঁড়ি ছিল, হারুন আলাইহিস সালামের দাঁড়ি ছিল। উনি গরমে যখন ওনার চুল দড়ি টানতে আছে, দাঁড়ি দড়ি টানে, উনি বলতেছে সূরা তাহাতে, ইয়া ইবনা উম্মা লা তাকুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ও মারহেডের ভাই মুসা, তুমি আমার দাঁড়ি টানিও না, চুল টানিও না। বুঝা গেল এই সুন্নতি চুল, বাবরি চুল ডাকা নবীদের সুন্নত। আমার নবীরও এভাবে চুল ছিল। আজকে একটা ফোলা দেখছি এর চুল রে, আর বড় শখ রে সুন্নতি চুল দেখতাম। কো হেতে কো আর ফাও টিপ যেতে হাতে মার হাবা আই লাভ ইউ, খালি আই লাভ ইউ মাইয়া করে কস, ওলা করে ওলারা কদরে আই লাভ ইউ কয় না। আই আল্লাহ ওলা করে আই লাভ ইউ কই। এইভাবে চুল আমার দাদা আব্বার বাবরি চুল ছিল, আমি দেখতে পারি না রে, আর চুল ছোট ছোট। আশারু জিনাতুর রাসে, চুল হচ্ছে মাথার সৌন্দর্য। সম্ভব হইলে বাবরি চুল রাখবি। আর এই দেশের মানুষের রুচি খারাপ, যুবকেরা বাবরি চুল রাখলে হয়তো সন্ত্রাস বেয়াদব। এটার একটা ছোট্ট কারণ আছে, এত দাঁড়িয়ে আর আয় না, দাঁড়িয়েও রায় না, নামাজও পড়ে না। বোঝা গেল এত চুল রেখছে স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন। তো এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা কথা আছে। উনি তারপরে আমেরিকার কি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে, তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের কইল দে এবারে যে ফার্স্ট হইব তার সাথে আমি বিয়ে বসবো। এবার ভাগ্যগুণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্ট সারা ওয়ার্ল্ডে। কিন্তু দেখা যায় যে এখন ওনার মুখে দাঁড়ি। তো কইল দে যুবক, এক শর্তে আমি তোমার সাথে বিয়ে বসবো, তোমার মুখের দাড়িগুলো ছেঁচে ফেলো। আমিও তোমাকে এক শর্তে বিয়ে করবো ডার্লিং। সেটা কি? তোমার মাথার
চুলটা কামিয়ে ফেলো। মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল। তেরা জিকিড়ি জিকিড়ি চুল হে 500 ইয়ানে লাগে যারা যারা সাজ দে দেখছি তিতি চুল আইলে এলায়। ও মা হুজুর কাটলে দেখছি, হুজুর কিছু কাতল হাঁটেনি আয় তো তোকে আমি দেখছি। তোকে লক্ষ্মীপুর জুমুরুদে চুল দি বেড়ারে টানি বাঁধি শেষার এই বাঁধন যাবে না ছেড়ে নিচে লেখা সানসিল্ক। উমা কিটে রে মানে ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল যায়, নারকেলের কেরামতি বুঝলে না ম্যাডাম। আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা, সানসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো, কোকড়ানো হবে, চুল মোটা তাজা হবে, লম্বা হবে, ভাইয়াকে না বেঁধে রাখতে পারবা। ভাইয়া একজন আরো 10 জন প্রেমিকা বানতে এরবা লক্ষ্মীপুর থেকে চুল লম্বই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত থাকবো, বেড়া চলাইবো মগর চুল চলাইতো না। ইতি সানসিল্কে সানসিল্কে তো ক তোমার মাথা কামিয়ে ফেলো কোন লাইও সম্ভাবু আমার শহীদুল্লাহ নবীর প্রেমের দাঁড়ি এটা চাঁচা সম্ভব ন তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব ন কত বহড়ি রয়েছে ইউ তাহলে যে বউ দাঁড়ি পছন্দ করে না হিতির মতো বউ আমার দরকার বউ সমানে আছে বেটা লাইন ধরে রয়েছে বউ আল্লাহ দিলে। অপেক্ষা কর অপেক্ষা কর, মাইয়ার বাজারের দাম আরো কমবো কমবো। এক কানা সবর কর, এক কানা সবর কর। ওই ইউক্রেন বেড়া নাই, কানাডা বেড়া নাই, বেড়া জয় বাংলায় গেছে। ওই আফগানিস্তান বেড়া নাই, রাষ্ট্রীয় আইন করছে সাইর খান কয় খান আইয়ের দেশ। পাকিস্তান ওইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয়। আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন। প্রিয় সাহেব, স্বামী যদি স্ত্রীর পর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি? আপনি করবেন, এটা ফরজ। এত যদি কয় দেন না তুমি উলঙ্গ আড়ো, স্বামীর কাছে পর্দা করার দরকার নেই। হের কাছে আপনি জেন্নে থাকতেন চান, হে জেন্নে চাই এমনি আসবেন, কিন্তু আপনি অন্য সময় পর্দা করবেন। ফরজ লা তাআতা লে মাসিয়াতিল খালিক, লা তাআতা লে মাখলুকিন লে মাসিয়াতিল খালিক। স্রষ্টার এই অবাধ্যতার জন্য কোনো সৃষ্টির হুকুম মানা যাবে না। প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, বলে না নো আমি পর্দা করবো, তুমি আমার এরকম কোনো স্বামী এরকম চায় না। আছে কিছু বেয়াদব স্বামী বরেলই টিকটক করে, কাল বাংলার কাফল ভিডিও বানায়, কাফল ভিডিও বানায়, প্রায় 50 লাখ টাকা রুজি করছে ও লাইক গিয়া, ঠিক কিনা? তো করি লাভ কি? বিয়ে তো ঠাকতো না। আল্লাহ হেদায়েত করক তো করে। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্বামী রোজা থাকে না, এখন আমি কি রোজা অবস্থা তাকে বাদ দিতে পারবো? দিলে কি আমার গুনাহ হবে? এখন আমার করণীয় কি? হাতে যেন রোজা থাকে না হেতে নিয়ে বাত এনে রান্ধি থইবেন ওই শেয়ারি রুখতে, নথে হাতে কই নেব কি ইরবেন, হাতে হাতে লই থুই খাক, আন্নে বাড়ি দিয়েন না। আর যদি আপনারা মারে কিতা করবেন? আল্লাহর কাছে কইবেন আরি বলে আল্লাহ ডাকাইতে রোজা থাকে না, তুমি তার বিচার করো, আপনি থাকবেন, বুঝছেন? আর হাতে বুঝাইয়েন, হাতে অনলাইনে কুরিয়ার সার্ভিসে আর কাছে হাঁটা দিয়েন, বুঝছেন নি? আই হাতে চাই কিছু করতে পারিনি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। মাওলা রে, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করেন। এই মাহফিল আর বন্ধ করিয়েন না আল্লাহ। এই মাহফিল